ঘরে বসে নিজ হাতে টেলিস্কোপ তৈরি করে তাক লাগিয়েছেন ১৬ বছরের কিশোর ফাহাদ আল ফারাবি। আমি চাঁদটাকে দেখে অন্তত খুব খুশি হলাম যে বাবা একই জিনিস দেখলাম, কোথায় কোন মহাকাশ, কোথায় সেই চাঁদ, আর আমি কোথায় দেখতেছি। মাত্র ৩ মাসে বানানো টেলিস্কোপ দিয়ে নিজ বাড়ির ছাদেই চাঁদ, তারা, সূর্য, নক্ষত্রে মেলা বসিয়েছেন ফারাবি। পরিবার পরিজন নিয়ে দেখছেন মহাকাশের অদ্ভুত খেলা। নিজের পোষা বিড়ালের স্মরণে টেলিস্কোপের নাম রেখেছেন নেকো K1। আমার টেলিস্কোপের নাম হচ্ছে নেকো K1। তো নেকো অর্থ হচ্ছে বিড়াল, আর কেতে হচ্ছে আমার আরেকটা বিড়ালের নাম কোকো। এই দুটোই হচ্ছে গিয়ে জাপানি শব্দ। নেকো অর্থ হচ্ছে বিড়াল এবং কোকো অর্থ হচ্ছে বিউটিফুল। তো আমার দুইটা বিড়াল ছিল, আমার দুইজনের বিড়ালই মারা গেছেন। এই দুইজনের নামে আসলে আমার নামকরণ করা হয় টেলিস্কোপে, যে নেকো K1। আর 1তে হচ্ছে গিয়ে আমার প্রথম টেলিস্কোপ, তাই 1। কাঠের ভিত্তিতে বসানো যন্ত্র, তাতে লেখা নেকো K1। হাতের সাহায্যেই ওঠানো নামানো করা যায়। একপাশে রাখা লেন্সে চোখ রাখলেই দেখা মিলবে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যময় সৌন্দর্য। মেন কাজই হচ্ছে গিয়ে দুইটা মিররের। এই সাইডে যে মিররটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রাইমারি মিরর বা বড় মিরর। কোন দূরের কোনো আলো এই আয়নাতে পড়ে, এই আয়নাটা কি করে যে আলোগুলোকে একটা নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করে, এখানে একটা বিম্ব তৈরি করে। ছোটবেলা থেকেই মহাকাশ সম্পর্কে বেশ আগ্রহ ফাহাদ আল ফারাবির। তার বড় ভাই ফাহমিদ আল জাবেরের সহযোগিতায় 2021 সালের শেষে টেলিস্কোপ বানানোর সরঞ্জাম সংগ্রহে নেমে পড়েন তিনি। বয়স আমার 5 বা 6, ওই সময় আমার বড় ভাই আমাকে সৌরজগৎ সম্পর্কে বলে। ওই সময় থেকে আমার মহাবিশ্বের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। তারপরে আমরা দুই ভাই মিলে আসলে করোনার টাইমে 6 মাসের একটা সময় নিয়ে একটা প্রোটোটাইপ বানানো শুরু করি। তবে প্রয়োজনীয় সরঞ্জাম না পাওয়ায় বেশ বেগ পেতে হয় ফারাবিকে। অপেক্ষা করতে হয় আরো বছর দুয়েক। ওই সময় আসলে পারফেক্ট যেসব জিনিস দরকার ছিল আসলে একটা টেলিস্কোপ বানাইতে গেলে, সেসব জিনিস পাওয়া হয়নি জন্য আমরা জাস্ট দুইটা, একটা বানাইছিলাম হচ্ছে গ্যালিলিয়ান টেলিস্কোপ, আর একটা এই যে নিউটনিয়নের একটা প্রোটোটাইপ বানাইছিলাম সাধারণ লেন্স এবং আয়না দিয়ে। 2023 সালে সোশ্যাল মিডিয়ার বদৌলতে টেলিস্কোপ তৈরির যন্ত্রের খবর পায় ফারাবি। ঢাকার এক অ্যাস্ট্রোনমি হাউস থেকে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে টেলিস্কোপটি বানানো শুরু করেন তিনি। এরপরে 2023-এর শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি যে অ্যাস্ট্রোনমিক্যাল যে গ্রেডগুলো, যে মিররগুলো বা যে দর্পণগুলো বা লেন্সগুলো যেগুলো প্রয়োজন আমাদের কাজের জন্য, সেগুলো পাওয়া যাচ্ছে। পরে আমার এসএসসিটা দিলাম। এসএসসি দেওয়ার পরে সে আমাকে আমার যাবতীয় জিনিসপাতি যেসব দরকার সেগুলো আমাকে ম্যানেজ করে দিল। তারপরে আমি 1.5 মাসের মধ্যে আমি এই জিনিসটা বানাই ফেলি। টেলিস্কোপটি তৈরি করতে মূলত পিভিসি পাইপ, লেন্স, মাউন্ট, ফোকাল, অ্যাপারচার, মিরর, ফোকাসার, মেটাল 3D স্পাইডার ও কাঠের প্রয়োজন হয়েছে। টেলিস্কোপটির ওজন মাত্র 12 কেজি। এটির মাধ্যমে 3 লাখ কিলোমিটার দূর থেকে দৃশ্য ধারণ করা যায়। কোনো বস্তুকে দেখতে চাই আমরা এটার মাধ্যমে খুঁজে বের করে আমরা এই টেলিস্কোপের মাধ্যমে দেখতে পারবো। আর এইটার কাজ হচ্ছে গিয়ে যে রাতের মধ্যে যেহেতু আমরা এটাকে ভালো মতো ধরতে পারবো না, এটার কাজ হচ্ছে যে আমরা আসলে কোন জিনিসটা দেখতে পারতেছি বা কোন তারাটাকে আমরা দেখবো বা কোন গ্রহটাকে দেখবো, সেটাকে যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। তার জন্য এই লেজার লাইটটা। টেলিস্কোপটি বানাতে ফারাবির খরচ পড়েছে প্রায় 20,000 টাকা। বাজারে একটি টেলিস্কোপের দাম 40 থেকে 50,000 টাকা। প্রথমে নিজের দাবা খেলার পুরস্কারের টাকা দিয়ে শুরু করেন টেলিস্কোপের কাজ। এরপর আর্থিক সহযোগিতায় এগিয়ে আসে ফারাবির বাবা জয়নুল আবেদিন। টেলিস্কোপ আবিষ্কার করার জন্য সে যখন বললো, তখন আমি বললাম যে অনেক খরচ। ও দাবা খেলায় খুব এক্সপার্ট, দাবা খেলার জন্য সে প্রাইজ পেয়েছে, বিভিন্ন সার্টিফিকেট অর্জন করছে এবং একটা স্টাইপেন্ড পেয়েছে। এই স্টাইপেন্ড দিয়ে সে টেলিস্কোপ বানানোর সুযোগ শুরু করছে আর কি। তো এর পাশাপাশি আমিও তাকে সহযোগিতা করছিলাম। টেলিস্কোপ বানাতে যে খরচপাতি লাগে, ও বললো যে আমার প্রায় 20,000 টাকার মতো খরচ হয়ে গেল। তো এটা যদি বাজারে কিনতে হয় 40 থেকে 50,000 টাকা লাগে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ফারাবির তৈরি করা টেলিস্কোপে চাঁদ, সূর্য দেখতে পেয়ে খুশি তার নানা নজরুল ইসলাম খন্দকার ও বন্ধু রাফিউল ইসলাম রাকিব। আমার নাতি যে জিনিসটা তৈরি করছে, এটার জন্য সূর্য কোথায় কোথায়, চন্দ্র কোথায়, কি সব কিছু দেখা যায়। এখান থেকেই দেখা যায়, সব কিছু দেখা যায়। আমার ভালো লাগতেছে ওর তৈরি টেলিস্কোপ দিয়ে চাঁদ সহ বিভিন্ন গ্রহ দেখতে পেরে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের সহপাঠী একটি টেলিস্কোপ তৈরি করেছে। ফাহাদ আল ফারাবির এই সাফল্যে গর্ববোধ করেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন। সে টেলিস্কোপ তৈরি করেছে, আমরা জেনে অত্যন্ত খুশি হয়েছি। তার এই সাফল্যে আমরা আসলে গর্বিত। সে ভবিষ্যতে ভালো শিক্ষা অর্জন করে এর পাশাপাশি আরো ভালো কিছু তৈরি করবে, এটা আমরা আশা রাখি।